আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকের সকাল থেকে আমার কি কাজকর্ম। এই তো আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার অডিয়েন্সরা সবাই কেমন আছেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন গঠনমূলক, তাহলে আপনারও ভালো হবে আমারও ভালো হবে। আর এদিকে আমি পাকা পেঁপে কেটে নিয়েছিলাম, সকালবেলা খেয়েছে সবাই। আর একটা পেঁপে একটু পাকা কম, তাই জন্য সেটা রেখে দিলাম। আর এখন আমি অনেকগুলো চান্দা মাছ ভিজাইছি আর মুরগি রান্না করব আজকে। তো অলরেডি মুরগির মাংসটা আমি কেটে সুন্দর করে লবণ মাখিয়ে রাখছি। মুরগিতে লবণ দিয়ে মাংসটা ভালোভাবে ধুইলে তখন একটা স্মেল থাকে যে সেটা চলে যায়, মানে মুরগির মাংসটা খুব ফ্রেশ লাগে খেতে আর কি। আর এদিকে চান্দা মাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। চান্দা মাছ কাটা কিন্তু অনেক একটা কষ্টের কাজ। এটা যারা কাটো তারা জানো যে মাছ কোটা একটা ঝামেলা। তো যাই হোক, এখন কি আর করবো, যেহেতু আমার খাইতে মন চাইছে, তো আমি এখন চান্দা মাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছি, কষ্ট মষ্ট করে কুটতেছি আর কি। তো আর সাথে একটা আলু দিব যেন মাছের কাঁটাটা একটু কম লাগে। তো অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ তোমরা, তো সেই মাছগুলো আমি সবচেয়ে বড় বড় সাইজ যেগুলো সুন্দরভাবে কেটে নিলাম। আর সুন্দরভাবে কেটে নিয়ে আমি, আমার ভাই ডাব দিয়ে গেছে আমাকে, টেবিলে ডাবগুলো রাখলাম। কাঁচা ডাব আমাদের গাছ থেকে পারছে আর কি। আর এদিকে কিছু ফল ফ্রুট আছে, সেগুলো এখন কেটে দিব বাচ্চাদের জন্য। 11টা 12টায় বাচ্চারা একটু ফল খায়, আমিও খাই, তাই জন্য আর কি। তো ডাবটা আমি কাটতে পারবো না, মাই ডিয়ার হাজব্যান্ড এসে সেটাই করবে। আর পেঁপে 2 টুকরা আবার রয়ে গেল, ওরা খেয়ে আবার 2 টুকরা রেখে দিছে, সেটা আবার আমার ছোট ছেলে একটু পর খেয়ে নেবে। আর ওরও মাছের গন্ধ পেয়ে সারাক্ষণ শুধু ঘুরঘুর করতেছে। আর ওর যন্ত্রণা, এখন আমি মাছ মাংস ভিজায়ও রাখতে পারি না, লুকায় রাখতে হয়। কি একটা যন্ত্রণা বলো তো দেখি। কার ওরিও, আমার ওরিওর মতো কার বাসায় এরকম বিড়ালগুলি ডিস্টার্ব করে মাছ মাংস ভিজাইলে? আমারটা ইদানিং দেখতেছি এরকম করতেছে। আর আমার অপরাজিতা ফুলে গাছে আজকে আরেকটা ফুল ফুটছে, আর সাদা ফুলও ফুটেছে অপরাজিতায় দেখলাম আমি। তো এটা নীলটা, আর সাদা ফুলটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে উপরে সাদা ফুলটা, অপরাজিতার সাদা ফুল গাছটা একটু উপরে উঠে গেছে, এই যে উপরে সাদা ফুলটা। তো এই সাদা ফুলটা ফুটলে না আমার ভীষণ ভালো লাগে, সাদা স্নিগ্ধতার প্রতীক। আর সাদা ফুল কার না পছন্দ বলো। আমার অপরাজিতা সাদা ফুলটা একটু ডিফারেন্টভাবে, এটা ডিজাইনটা এই বেগুনিটার মতো না, নীল ফুলটার মতো না, এটা একটু অন্যরকম ডিজাইন ছিল। আর মাশাল্লাহ আমার কালো কাঁচামরিচ গাছে তো এখন কাঁচামরিচ ধরতেছে, মাশাল্লাহ। আর এই যে আমার সবুজ কাঁচামরিচ গাছটাতে এই মরিচগুলো একটু পোক্ত হয়েছে, দেখে আজকে ভাত খাওয়ার সময় পেরে নিয়ে আসবো গাছ থেকে। আর এরকম তাজা তাজা গরম ভাতের সাথে তাজা তাজা এরকম মরিচগুলো যখন গাছ থেকে পেরে আনা হয়, তাজা মরিচগুলো কিন্তু খেতে ভাল লাগে, একদম ডাইরেক্টলি গাছ থেকে পেরে এনে আর কি। আমার ভীষণ ভাল লাগে কাঁচা মরিচ। আর এদিকে ছেলেদের রুমটা দেখো কীভাবে রাখে ওরা। এই যে এখন আমি এগুলো গুছাইতে চলে আসছি। আর মশারিটা সোফার উপরে রেখে দিয়েছিল বড় ছেলে, সেটাও আমি এখন ওয়ার্ড্রোবের ভিতরে রাখলাম। আর অলরেডি আমি আমার ছেলেদের রুমটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি, আর ওদের জামা কাপড় একটা সাইড করে রাখলাম। আর এটা আমার বড় ছেলের পড়ার টেবিল, যখন পড়ে তখন টান দিয়ে নামায় নেয়, তখন একদম টেবিল হয়ে যায়। আর এখন একটা আলমিরার মতো একদম বন্ধ করে রাখলে পুরাই মনে হবে যে একটা আলমারি আছে এই রুমটাতে। আর এদিকে আমি বাবুদের বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে দিলাম, ওদের জামা কাপড় বিছনা থেকে সরাই দিলাম। আর আমার রুমের এই বাবুর রুমের এই পর্দাগুলো আমার রুমে ছিল, তো আমি আবার কিছুদিন পর পর চেঞ্জ করি। আমার রুমের পর্দা ওদেরকে দেই, ওদের রুমের পর্দা আমার রুমে লাগাই। আর এদিকে বাবুরা কম্পিউটার ছেড়ে নিচে গেছে, একটু কি জানি খাবে, মনে হয় সিঙ্গারা টিঙ্গারা খাই গেছে নিচে। এটা ওদের ছুটির দিনে, শুক্রবার দিন ওরা এমন করে, ঠিক 12টা 12:30টার দিকে নিচে যেয়ে সিঙ্গারা সমোসা এগুলো এনে খায় আর কি, যেহেতু স্কুলে এগুলি খায় অভ্যাস। আর আমার রুমের কম্বল এখনও ভাঁজ করি নাই, কারণ আমি দুপুরে শুইলে আবার কম্বল গায়ে দিয়ে শুবো, তা ভাঁজ করে লাভ কি বলো, আবার তো গায়ে দিতে হবে। তো যাই হোক, আমার রুমটাও আমি একটু গুছায় নিছি, মানে মোটামুটি। আর মশারি তো আমি খুলি না, তোমরা সবাই জানো এটা আমার খুব একটা আলসেমি একটা অভ্যাস। আর এই তো সব কিছু আপা গুছিয়ে দিয়ে চলে গেছে মুছামুছি করে। আর আমিও এদিকে আমার রান্নার প্রস্তুতি নিচ্ছি, কি রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো রান্নার ভিডিওটা আমি একটা রিলসে দিয়ে দিব, যেহেতু আমি এখন গুছাচ্ছি রান্না, এখনও শুরু করি নাই। আর রান্নার ভিডিওটা আমি নেক্সট আরেকটা রিলসে দিব। আর এই তো ডাইনিং টাইনিং সব গুছানো আছে। আর আমার ফ্রিজের একটা সমস্যা হয়েছিল, আমার আপা, মানে কাজের আপা ঘর মোছার সময় ওই যে আমার স্টেবিলাইজারটার মধ্যে নাকি ওনার হাত লেগে সুইচটা অফ হয়ে গেছিলো। তো আমার ফ্রিজটা যে আলহামদুলিল্লাহ চলছে এবং ভালো আছে, শুক্রিয়া, এটা নষ্ট হয়ে যেতে পারতো, কারণ স্টেবিলাইজারটা না একটা সুইচ অফ ছিল, তাই জন্য বারবার ফ্রিজ শুধু অফ হয়ে যাইতেছিল। তখন আমার হাজব্যান্ডকে